সরাসরি আলিমুদ্দিনের দিকে নজর রাখবো, যেখানে শেষ শ্রদ্ধা জ্ঞাপন বুদ্ধদেব ভট্টাচার্যকে। আর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে দীনেশচন্দ্র মজুমদার ভবনের দিকে। তবে প্রচুর মানুষের ভিড় জমেছে এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ সহ একাধিক রাজ্যের বাম নেতাকর্মীরা তারা প্রত্যেকে এসেছেন এবং অয়ন রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সরাসরি। আলিমুদ্দিনের কি আবহ এই মুহূর্তে সরাসরি চোখ রাখবো। অয়ন রয়েছে আমাদের সঙ্গে। অয়ন, সব্যসাচী, শেষবারের মতো আলিমুদ্দিন স্ট্রিট থেকে বেরোবেন রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এই মুহূর্তে, শেষ মুহূর্তে যে প্রস্তুতির ছবি আমরা দেখাচ্ছি তোমাকে, তোমার মাধ্যমে জি24 ঘন্টার দর্শকদের, তাতে 80 জন সাদা পোশাক পরা দলীয় কর্মী সমর্থক, তারা দলীয় অর্ধনমিত পতাকা নিয়ে এই শোক যাত্রা, শেষ যাত্রায় পা মেলাতে একেবারে প্রস্তুত। কেন 80? কারণ বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন 80 বছর বয়সে। এই যে শোক যাত্রা, এই শোক যাত্রাতে এই 80 জন যারা বাম কর্মী সমর্থক রয়েছেন, তাদের ঠিক পরেই থাকবে একটা বিশাল বড় ব্যানার, তারপরেই থাকবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর শববাহী শকট, তারপরে আরও একটি ব্যানার, এবং তারপরে থাকবেন সিপিআইএমের কেন্দ্রীয় নেতৃত্ব, যারা ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে এসেছেন তারা, এবং এই রাজ্যের যারা নেতা তারা সারিবদ্ধভাবে এই শোকযাত্রা প্রথমে চলে যাবে দীনেশ মজুমদার ভবন। সেখানে মিনিট 5 শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তার নশ্বর দেহ শায়িত থাকবে, এবং তারপর খুব দ্রুত এই গোটা শোক যাত্রা পৌঁছবে শিয়ালদহ স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে। কারণ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ ইচ্ছা এবং অঙ্গীকার অনুযায়ী তার দেহ দান করে দেওয়া হবে এনআরএস হাসপাতালের অ্যানাটমি বিভাগে। এই মুহূর্তে আর কয়েক মুহূর্তের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যে আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবন থেকে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শববাহী শকট বেরিয়ে আসবে আচার্য জগদীশ চন্দ্র বসু রোডে, এবং সেখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে শুরু হয়ে যাবে এই শেখ যাত্রা। একদমই সেই ছবিও সরাসরি আপনাদের দেখাবো, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই দীনেশ মজুমদার ভবনের দিকে নিয়ে যাওয়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ, এবং সেখান থেকে এনআরএস হাসপাতাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।